ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। যমজ কন্যা সন্তানের জন্ম দেওয়ার অভিযোগে এক গৃহবধূকে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শুধু তাই নয়, নবজাতক দুই শিশুকে বিক্রি করে সেই টাকা দিয়ে দেনমোহর পরিশোধ করা হুমকিও দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী ও তার পরিবার। ঘটনাটি ঘটেছে মহেশপুর উপজেলার নতুন কোলা গ্রামে। ভুক্তভোগী রিনা খাতুনের বয়স 22 বছর। প্রায় 2 বছর আগে পারিবারিকভাবে তার বিয়ে হয় একই গ্রামের রাকিবুল ইসলামের সঙ্গে। বিয়ের পর তাদের সংসার স্বাভাবিকভাবে চলছিল, কিন্তু রিনা অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে পরিস্থিতি বদলে যেতে শুরু করে। রিনার দাবি, গর্ভধারণের 6 মাস পূর্ণ হলে চিকিৎসকের পরামর্শ আলট্রাসোনোগ্রাফি করা হয়। তখন জানা যায় তার গর্ভে যমজ কন্যা সন্তান রয়েছে। আর এই খবর জানার পর থেকেই স্বামী শ্বশুরবাড়ির সদস্যদের আচরণ পাল্টে যায়। তার অভিযোগ, এরপর থেকেই তার উপর শুরু হয় মানবিক ও শারীরিক নির্যাতন। এক পর্যায়ে তার বাবাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরে সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম করা হয় তার যমজ কন্যা সন্তানদের। বন্ধুরা, বর্তমানে শিশু দুটির বয়স প্রায় 1.5 মাস, কিন্তু এই সময়ের মধ্যে স্বামী কিংবা শ্বশুরবাড়ি কেউ একবারও দেখতে আসেনি বলে অভিযোগ করেছে রিনা। এমনকি সন্তানদের ভরণ পোষণ দায়িত্ব নেননি তারা। কান্না জড়িত কণ্ঠে রিনা বললেন, কন্যা সন্তান জন্ম দেওয়াটা নাকি আমার অপরাধ, এ কারণেই আমাকে নির্যাতন করা হয়েছে এবং তালাকও দেওয়া হয়েছে। এখন আমার স্বামী বলছে যে সন্তান দুটিকে বিক্রি করে সেই টাকা দিয়েই কাবিনের টাকা পরিশোধ করবে। একদিন এই স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে 2 দফা সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। স্থানীয় মাতবর জনপ্রতিনিধির সমস্যা সমাধানের চেষ্টা করলেও কোনো সমাধান হয়নি। পরবর্তীতে রাকিবুল ইসলাম তালাকনামা পাঠিয়েছে বলে জানা যায়। অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে রাকিবুল ইসলাম বাড়িতে যোগাযোগ চেষ্টা করা হলেও তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, ঘটনার পর থেকে রাকিবুল ইসলাম ও তার বাবা আত্মগোপনে রয়েছে। ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, বর্তমান যুগে ছেলে মেয়ের মধ্যে বৈষম্য করা শুধু অমানবিক নয়, এটা সমাজের জন্য লজ্জাজনক। বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি তা জানাতে ভুলবেন না। এ বিষয়ে মহেশপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং সামাজিক অবক্ষয়ের বহিঃপ্রকাশ। কন্যা সন্তান হওয়ার কারণে স্ত্রীকে তালাক দেওয়া বা নির্যাতনের অভিযোগে প্রমাণিত হলে তা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা আবারও প্রশ্ন তুলেছে, 21 শতাব্দীতে এসেও আমরা কন্যা সন্তানকে সমান মর্যাদা দিতে শিখিনি। একজন মা কি শুধু কন্যা সন্তানের জন্ম দেওয়ার কারণে নির্যাতিত হবেন? এটা আপনাদের কাছে প্রশ্ন। আর এই বিষয় নিয়ে আপনারা অবশ্যই মতামত জানাবেন। এমন ঘটনার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনারা মনে করেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। বন্ধুরা, এই ছিল ভিডিওটি যদি মনে হয় শেয়ার করার মতন, তাহলে শেয়ার করে দেন আপনার বন্ধু আত্মীয় স্বজনের মাধ্যমে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।